আমরা ছোটবেলা বইয়ের পুস্তকে পড়ছি যে গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু। হ্যাঁ, এটা আসলে আমাদের সাথে যায়, আমরা দেখছি ছোটবেলা। তো বিক্রির ক্ষেত্রে এই গরুগুলা 4 লক্ষ থেকে 4.5 লক্ষ টাকার ভিতরে বিক্রি করব। তখন কাস্টমারের কাছে আমি দামটা তার চেয়ে একটু বেশি চাইব। এখন ইন্ডিভিজুয়াল কোনো গরু যদি জিজ্ঞাসা করেন, হ্যাঁ, একই গরু 600 কেজি ওজন, সেটার দাম 4 লক্ষ হইতে পারে। হ্যাঁ। সেম গরু 600 কেজি ওজন, সেটার দাম 4,20,000 হইতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। কোরবানির গরু নিয়ে বিশেষ প্রতিবেদন আপনাদেরকে দেখার আমন্ত্রণ। আপনারা জানেন 2026 কোরবানি উপলক্ষে অনেক খামারি সুঠাম দেহের গরু প্রস্তুত করছে। কোন খামারে কেমন গরু প্রস্তুত হচ্ছে, কিভাবে লালন পালন করছে, কি খাওয়াচ্ছে, পাশাপাশি কেমন দামে বেচাকেনা করতে চাই, সেই বিষয়টি কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি রাজধানী ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর ভাওয়ার ভিটি এলাকায়। তবে এই ভাওয়ার ভিটি আসতে গেলে আপনারা সহজেই আসতে পারবেন ঢাকা মাওয়া হাইওয়ের ঠিক পূর্ব পাশে এই ভাওয়ার ভিটির অবস্থান। আর এই খামারটির নাম সূর্য কৃষি খামার। বুঝতেই পারছেন যে কি সুন্দর চমৎকার সুঠামদের কিছু গরুগুলো দেখা যাচ্ছে। এই গরুগুলো নিয়ে কথা বলবো, পাশাপাশি খামারে আর কী ধরনের গরু আছে সেটাও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনাদের খামারে চলে এলাম, একটু দেখতে চাই 2026 কোরবানি উপলক্ষে কেমন গরু প্রস্তুত করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, আপনি আমার খামারে আসছেন। খুব খুশি হলাম। একটু জানতেই চাচ্ছি মোটামুটি কত সংখ্যক গরু আপনারা এবার রেডি করতে পেরেছেন? এবছর আমাদের খামারে গরু আছে একদম একুরেট গণলে ছোট বড় মিলে 58টা। আচ্ছা, আমরা বিক্রি করার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করছি 50টার মতো। কেমন ওজন এগুলো গরুর? আমাদের ম্যাক্সিমাম গরুগুলো বড় গরু, বড়। এগুলা প্রায় 600, 650, হ্যাঁ, 800। হ্যাঁ। একটা বড় গরু আছে, এটা অবশ্য বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এটা 1100 ছিল। মাশাআল্লাহ। আর ছোট গরু আছে কিছু, তবে সংখ্যা খুব কম। কি কি জাতের গরুগুলো মোটামুটি রাখার চেষ্টা করেছেন? এখানে বেশিরভাগই শাহিওয়াল শাহিওয়াল এবং দেশালের সাথে শাহিওয়ালের ক্রস, হ্যাঁ। দু একটা ঘির আছে। আসলে গরুর স্পেসিফিক ব্রিড জি। আমাদের চেয়ে ক্রেতা ভাইয়েরা এখন অনেক বেশি জানে। বড় বড় গরুগুলো একটু লালন পালন বা বেশি রেখেছেন, জি। এটার প্রতি কি আলাদা ভালোবাসা নাকি অন্যরকম কিছু বিষয়? আসলে এটা প্রথম থেকেই কেন জানি আমি বড় গরুই কিনি। আচ্ছা, তো এই বছর আমি কিছু ছোট গরু কিনছি। আচ্ছা। অনেক আত্মীয় স্বজন আছে যারা অনুরোধ করে যে তোমার এখানে বড় লোকদের গরু, হ্যাঁ, তো আমাদের গরু তো নাই। এই জন্য এবছর কিছু ছোট গরু আছে 7-8টা 10টার মতো। আচ্ছা, আর বাকি সবগুলো গরুই 500 থেকে শুরু করে ওই 1000 পর্যন্ত। আচ্ছা। এই যে বলছেন যে মানে প্রথম থেকেই, তো প্রথম থেকে আপনাদের যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল, কতদিন থেকে খামার চলছে? আসলে ভাই স্পেসিফিক টাইমটা এটা বলা মুশকিল, হ্যাঁ। কারণ আমার বাবার ডেইরি খামার ছিল। আচ্ছা, এটা 80-র দশকে 70-এর দশকে হ্যাঁ, দীর্ঘদিন। আর আমাদের জন্মের পর থেকে গরুর সাথে আমরা সম্পৃক্ত। হুম, তো আমরা ছোটবেলা বইয়ের পুস্তকে পড়ছি যে হ্যাঁ। গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, হ্যাঁ। গোয়াল ভরা গরু। হ্যাঁ। এটা আসলে আমাদের সাথে যায়, আমরা দেখছি ছোটবেলা। আচ্ছা, সেই গোয়াল ভরা, এখন তো শেড ভরা বলি বাণিজ্যিকভাবে। আসছে আর কি। আচ্ছা, তাহলে মানে আমি যদি এভাবে বলি যে আপনাদের রক্তে মিশে আছে গরু লালন পালনের বিষয়টা। এটা বললে ভুল হবে না ভাই। খুব ভালো লাগছে যে আসলে আপনারা অনেক অভিজ্ঞ, আমরাই বরং খুব অল্প সময়ে আসছি। তো যাই হোক, অভিজ্ঞতা তো কাজে লাগাতেই হবে, আর অভিজ্ঞতা ছাড়া তো আসলে কোনো কিছু ওইভাবে হয় না। আপনি এমনি ব্যক্তিগতভাবে কি করেন এই খামারের পাশাপাশি? শুধু খামার, শুধু খামার? আমার এটা পেশা। পেশা? অনেকে বলে শখ করে গরু পালি, আমি শখ করে পালি না। আচ্ছা, আমি বাৎসরিক যে আয় আমার কুরবানির পরে হয়, হ্যাঁ। ওটা আমি পরবর্তী বছরের জন্য বাজেট করি। আচ্ছা, বেশি আচ্ছা। হলে বেশি খরচ করি, কম হলে কম খরচ করি। মাশাআল্লাহ, কঠিন একটা গরু ভাই। হ্যাঁ, শাহিওয়াল। শাহিওয়াল। এর বৈশিষ্ট্য আপনি একটু বলেন তো। শাহিওয়াল গরুর যা যা দরকার হ্যাঁ, আমার কাছে মনে হয়, আমার ক্ষুদ্র জ্ঞানে জি। এটার মধ্যে প্রায় সবগুলোই আছে। আচ্ছা। ভাই জিজ্ঞাসা করতেছেন, এটা সোল্ড হয়ে গেছে। না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে এটাই চোখে পড়লো, এটাই সোল্ড। বাহ, ভাই এটা সোল্ড হয়ে গেছে। এটাও সোল্ড। জি। পাশেরটা বিক্রি হয়ে গেছে। এটা কেমন ওজন ছিল? এটা 700 প্লাস। 700। এটাও 700 প্লাস। আচ্ছা, এই যে পাশেরটা, মানে এটাও সোল্ড। জি জি। আহ,
তাহলে কি সবগুলো সোল্ড দেখছি নাকি? সবগুলো না, এই পাশে 4টা গরু বিক্রি আর হয়েছে। এই 4টা, এটাও এটা না, এটা আছে। এটা আছে। আচ্ছা, এটাও তো কি বলবো একটু হালকা হতে ক্রস পারে, হ্যাঁ, জি। হতে পারে না? এটার ওয়েটটা কেমন আছে? এটার ওয়েট 620 কেজি পর্যন্ত আমরা কুরবানিতে ডেলিভারি দেবো, আশা রাখছি ইনশাআল্লাহ। মাশাল্লাহ। পেইন্টিং বা পাকড়া, যদিও এক সময় পাকড়া খুব বেশি চাহিদা ছিল না, এখন মোটামুটি মাশাল্লাহ কেমন ভালো বেশ চাহিদার বাবা এবার লাতিও দিচ্ছে। এটার কেমন ওজন ভাইয়া? এটা 550 কেজি। 550 কেজি। এই রোতে মনে হয় একটু ওয়েট ওই দিক জি, থেকে জি। একটু কম। জি। আচ্ছা আচ্ছা, আমরা যদি একটু পিছনে আসি, এই যে এটা তো আবার মাশাল্লাহ একেবারেই জমিদারের মতো মনে হয় ওর দাঁড়ানো স্টাইল, এবং খুব নম্র ভদ্র, হ্যাঁ, আপনার ভাষায় অন্তর ভরা। অন্তর ভরা। আর একটা কঠিন ভাষা, সেটা হচ্ছে সুঠাম দেহ। সুবহানাল্লাহ। সুঠাম দেহ, মাশাল্লাহ মাশাল্লাহ। এটার ওজন কেমন? এটা 550 কেজি। 550 কেজি? এত বড় গরু 550 কেজি? জি, এটা কেবল 2 দাঁত ভাঙছে। আচ্ছা এটা আমরা পরামর্শ করব, হ্যাঁ। এটা থাইকেও যেতে পারে আগামী বছরের জন্য, আচ্ছা। বিক্রিও হয়ে যেতে পারে। আচ্ছা, এই যে আপনি বললেন 550 কেজি, জি। এটা কি অনুমান করছেন না কিভাবে, এটা যদি একটু বলতেন। না ভাই, প্রথম তো বলি আমরা লাইভ ওয়েটে গরু বিক্রি করি না, হ্যাঁ। কিন্তু আমাদের স্কেলে আমরা জি। আমাদের প্রত্যেকটা গরু প্রোফাইল আছে, হ্যাঁ। প্রতি মাসে তাদের ওয়েট নেওয়া হয়, আচ্ছা। যে ও কতটুকু গেইন করতেছে, কতটুকু খানা খাইতেছে, হ্যাঁ। এবং কুরবানির সময় যে আমার কাস্টমাররা আছে তাদের কাছে সঠিক তথ্যটা যেন আমি দিতে পারি। হ্যাঁ। কারণ অনেক কাস্টমার আছে যাদের সাথে আমার খুব পারিবারিক সম্পর্ক হয়ে গেছে, আচ্ছা। যেন আমি তাদেরকে সঠিক তথ্য দিতে পারি এবং আমার ব্যবসাটা যেন আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহু আকবার। তথ্যটা যেন আমি সঠিকভাবে দিতে পারি। এই জন্য আমরা লাইভে বিক্রি না করলেও হ্যাঁ। কাস্টমার যদি চায় আমার গরুটা স্কেলে উঠাইবে, হ্যাঁ। সে দেখতে পারে, কিন্তু আমি লাইভে বিক্রি করি না। হ্যাঁ। তাকে আমি তথ্য দিব, মাপবে, দরাদরি করবে, নিবে, এভাবে বিক্রি করবে ইনশাআল্লাহ। বাহ বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। কঠিন একটা গরু তো ভাই। এগুলোর বয়স কেমন? এগুলো আমার বয়স হয় নাই। বয়স হয় নাই? একটু জাত নিয়ে, বৈশিষ্ট্য নিয়ে যদি কথা বলি। হ্যাঁ, এডি ভাই গরু, সুন্দর গরু। বাহ, আমরা কিন্তু আরেকটা শেডে ঢুকে পড়েছি। এই শেডে মূলত কত থেকে কত ওজনের গরুগুলো রেখেছেন? এই শীতে বিক্রিযোগ্য হ্যাঁ। আপনার 250 থেকে 450 কেজির গরু আছে। আচ্ছা, বিক্রিযোগ্য। জি। আচ্ছা, আরে বিক্রি অযোগ্য কিছু গরু আছে বা ভাই, ভবিষ্যতে। এবছর বয়স হবে না, হ্যাঁ। তো এগুলা 27-28 এর জন্য থাকবে। যে এগুলো যে গরুগুলা দেখতেছেন আপনি, হ্যাঁ। এগুলো আমাদের কিছু ঘরের বাচ্চা আছে, হ্যাঁ। কিছু সংগ্রহ করা বাচ্চা আছে। আচ্ছা। ভালো মানের গরু আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আমি যদি একটু পেছনের দিকে এসে দেখাতে চাই, এই যে এই বাচ্চাগুলো যদি আমি বের করে দেখাই তাহলে বোঝা যেত মাশাল্লাহ এগুলো কিন্তু কঠিন জিনিস। মুখের গঠনটুকু দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। আরও যদি একটু পেছনে আসেন, এই যে ভাই, এটা কি জিনিস একটু বলুন। এই যে আলহামদুলিল্লাহ ভাই, এই বাচ্চাটা আমাদের গাভীর বাচ্চা। গাভীর বাচ্চা? একটা গাভী পালি দুধ খাওয়ার জন্য। হ্যাঁ। আছে আমাদের পরিবারের দুধের জন্য একটা গাভী পালি। হ্যাঁ। তো বছর বছর একটা করে বাচ্চা দেয় আলহামদুলিল্লাহ। আচ্ছা। এই বাচ্চাগুলো সেই বাচ্চা। আচ্ছা, মাথার গঠন দেখেন এবং ওর চাহনি দেখেন। কয় মাস? এটা 13 মাস। 13 মাস। মাশাল্লাহ, 13 মাসে কি গঠন! এটা 17 মাস। এটা 17 মাস। এগুলো কিন্তু ভবিষ্যতের জন্য কিছু একটা হবে। আপনি যে দীর্ঘদিন গরু লালন পালন করেন, সেটা এগুলো দেখলে অবশ্য বোঝা যাচ্ছে যে এই জিনিসগুলো একটা সময় কিন্তু বেশ মানুষকে আকর্ষণ করবে। তো খানা খাদ্য নিয়ে একটু জানতে চাচ্ছি, আপনারা কি খাওয়াচ্ছেন গরুগুলোকে? আসলে ভাই এই প্রশ্নটা আমাদের শুনতে হয় প্রায় সময়, জি। কারণ গরুর খানা ছাড়াও গরুকে অন্য খানা খাওয়ানো হয় বিধায় প্রশ্নটা আসে। জি। ভাই গরুর খানাই গরুকে খাওয়ানো উচিত। জি। যেমন আপনি ডাল, হ্যাঁ। ডালের উপরের অংশ যে খোসা, এটা গরুর খানা। ডালটা কিন্তু মানুষের খানা। জি জি। আল্লাহ কিন্তু ফয়সালা করে দিচ্ছে কোনটা জি। কার খানা। বাহ। গরু আঁশযুক্ত খানা খায়, যেমন ধানের পুরা, হ্যাঁ। উপরের অংশটুকু গরুর খানা। হ্যাঁ। তারপর সয়াবিন, হ্যাঁ। যেটা তেল হয়ে যাবে ওটা মানুষের জন্য, হ্যাঁ। যেটা গরুর খানা ওটা আলাদা হয়ে যাবে। জি। তো এই জন্য এই গরুর খানা গরুকে খাওয়ালে তার গোশতের কোয়ালিটি ঠিক থাকবে, বাহ। এবং লম্বা সময় গরু লালন পালন করা লাগবে গরুকে মোটা তাজা করার জন্য। জি। এবং সে যখন ভিতরে পাকবে হ্যাঁ। তার বাহিরে রং লাগবে, বাহ। আর যদি ভিতরে না পাকে বাহিরে রং লাগে সেটা পচবে। চমৎকার তথ্য পাচ্ছি কিছু। তো মূলত কি খাওয়াচ্ছেন? বিভিন্ন পদের ভুসি, হ্যাঁ। সয়াবিন, হ্যাঁ। পুরা। আমার একটা বিশেষ খানা হচ্ছে ভুট্টা ফার্মেন্টেশন। আচ্ছা। সেটাকে আমরা ফার্মেন্টেড করে, যেটা সুজি ভুট্টা, হ্যাঁ। ওটাকে ফার্মেন্টেড করে গরুকে সকাল বিকাল। আচ্ছা,
পাশাপাশি ঘাস এবং সাইলেজের কাঁচা ঘাস। কাঁচা ঘাস। তবে শীতে আমাদের পর্যাপ্ত কাঁচা ঘাস যদি না থাকে কোনো বছর আমরা সাইলেজ কিনা তারপরে খাই। এখন কি কাঁচা ঘাস আছে মোটামুটি? পর্যাপ্ত আছে আলহামদুলিল্লাহ। বাহ, নিজেরা চাষ করেছেন? জি। ভাই, ঘুরলাম, দেখলাম আপনার প্রত্যেকটা গরু মাশাল্লাহ বলেছেন যে বাছাইকৃত গরু এবং একটু বড় বড় সাইজের গরুগুলোই লালন পালন করেন, সেটাই দেখলাম। আমার কাছে ভালো লেগেছে, আমার দর্শকরা বা ক্রেতা ভাইরা দেখলেও তাদের কাছেও আশা করি ভালোই লাগছে। তারা ভিডিও দেখে নিশ্চয়ই তাদের পছন্দ হবে। এখন মূল বিষয় যে এই গরুগুলো যদি নিতে চায় বা কোরবানির জন্য বুকিং দিতে চায়, সেক্ষেত্রে কিভাবে নিবে? এটা লাইভ ওয়েট না ঠিকা, বা আপনারা কিভাবে চিন্তা করছেন? আমি বরাবর সবসময় জি। ঠিকাতে বিক্রি করি। আপনি বলেছেন। তো এখানে একটু পার্থক্য হলো জি। আমার প্রত্যেকটা গরু স্কেল করা। আচ্ছা আমি যে ওজনটা বলি বা বলবো হ্যাঁ। এটা কোনো খামখেয়ালি না, আচ্ছা, এটা দায়িত্ব নিয়ে বলবো। বাহ, তো এই ওজন জানায়া আমি গরুটার দাম জানাবো আমার কাস্টমারকে। জি, তো সে তার পছন্দ হইলে কিছু কথা তো হবে, হ্যাঁ তারপরে বুকড হবে। হ্যাঁ, একটা নামে মাত্র মূল্য সে পে করলেই হবে। আচ্ছা, যেহেতু কুরবানি করবে, হ্যাঁ, আমরা বিশ্বাস করি 5,000 টাকা দিয়ে বুকিং দেওয়া সম্ভব। জি, তো বুকিং করার পরে ঢাকা এবং ঢাকার আশেপাশে আমার দায়িত্ব আমি গরুটাকে তার বাসায় পৌঁছাবো। মাশাআল্লাহ। তেলের দাম বৃদ্ধি হোক, কম হোক বা ফ্রি হোক, জি, দিয়ে যা দিবেন। হয় তা হবে। কিন্তু হবে। আমি পৌঁছানোর দায়িত্বটা নিব ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। এবং এখন যেহেতু বলছেন যে এগুলো ঠিকা দামই, আমরা যেটা সহজভাবে বুঝি যে ঠিকা দাম, দরদাম করে সেইভাবেই হবে। তো গরু তো অনেকগুলো, এক একটার দাম তো আলাদা আলাদা হবে এখন। জি, তো সেক্ষেত্রে দর্শকদের কিভাবে বুঝাবো কোনটার কত দাম কি? আসলে আমাদের এই যে এই ডিসপ্লেতে যে গরুগুলা দেখছেন, হ্যাঁ, এই গরুগুলার ওজন 600 থেকে 650-এর মধ্যে। আচ্ছা এটা কুরবানি পর্যন্ত। আচ্ছা, হ্যাঁ এখন একটু কম আছে। হ্যাঁ একটা গরু কি গেইন করতে পারে আগামী 40 দিনে 45 দিনে, হ্যাঁ। ওটা আমরা মাথায় রেখে হ্যাঁ একটা হিসাব লাগাইছি হ্যাঁ, যে 600 থেকে 650 কেজি হইতে পারে এই গরুগুলা। জি, তো বিক্রির ক্ষেত্রে এই গরুগুলা আমি বিক্রি করার আমরা যে চিন্তা ভাবনা করছি, হ্যাঁ 4 লক্ষ থেকে 4.5 লক্ষ টাকার ভিতরে বিক্রি করব। আচ্ছা আচ্ছা, তখন কাস্টমারের কাছে আমি দামটা তার চেয়ে একটু বেশি চাইব। আচ্ছা, আচ্ছা, এখন ইন্ডিভিজুয়াল কোনো গরু যদি জিজ্ঞাসা করেন, হ্যাঁ তবে একটা গরু, একই গরু 600 কেজি ওজন, সেটার দাম 4 লক্ষ হইতে পারে। হ্যাঁ। সেম গরু 600 কেজি ওজন, সেটার দাম 4,20,000 হইতে পারে। এটা সৌন্দর্যের উপরে একটু নির্ভর করে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করে ব্যাখ্যা করেছেন। এটা মোটামুটি সবাই জানে, কিন্তু আপনি বিষয়টাকে তুলে ধরলেন। তো যাই হোক, এখান থেকে আমরা একটা দুটো গরু একটু সুনির্দিষ্ট করে জানতে চাই। আপনি যেমন বলেছেন যে 4 থেকে 4.5-এর মধ্যে আছে, আমি বিক্রি করব, বিক্রি করবেন এটা। আমি দাম ও, চাবো তার চেয়ে বেশি। আচ্ছা, এটা বিক্রি করবে, বিক্রির টার্গেট দিয়েছেন, খুব ভালো। তো ইনশাআল্লাহ আমি তাই বিক্রি করব। তাই বিক্রি করবেন? ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা দু একটি গরু একটু বের করে সুনির্দিষ্টভাবে একটু জানাতে চাই। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর একটা গরু বের করেছি। এটাকে অনেকেই বলেই ফেলি বাংলালিং টাইপ বলে থাকে আর কি, যদিও বাংলালিং কিন্তু গরুর কোনো জাত নয়। এটার বৈশিষ্ট্য এবং জাত যদি আপনি একটু বলেন। এটা শাহিওয়াল গরু ভাই। শাহিওয়াল গরু, বাংলা লিংকের যে ছাপ শোনা যায়, জি। এটা আমরা যখন কিনতে যাই ব্যাপারীরা আরো বাড়ায় বাড়ায় বলে। জি তো এটার- এটা সুন্দর গরু, এটার ব্যাক সাইডটা খুব ভারী আলহামদুলিল্লাহ। জি, মাশাআল্লাহ। আর শিংগুলোও সুন্দর। সত্যি এটা পেছন সাইড যদি একটু দেখানো যায়, একেবারে ভরাট হয়ে গেছে, মোটামুটি বেশ পাগুলো মাশাআল্লাহ। হ্যাঁ, পায়ের গঠন। তো যাই হোক, এটার ওজনের কেমন কি ধারণা? এটা আমরা কুরবানি পর্যন্ত 600 কেজি 10 কেজি প্লাস মাইনাস এরকম আমরা আশা করছেন ডেলিভারি দিব ইনশাআল্লাহ। ডেলিভারি দেবেন? তো সেক্ষেত্রে এটা প্রাইসিং আপনাদের চাওয়াটা কেমন কি? চাওয়া 4.5 লক্ষ টাকা। আচ্ছা, আর ওই যে বলছেন যে বেচা কেনা হবে, সেরকম কোনো দাম বলা যাবে কিনা? আসলে আমি কিন্তু বলছি আমার জি। যে এখানে গরুগুলো আছে, হ্যাঁ, আমার বিক্রিটা করতে হবে, নতুবা হ্যাঁ। এই খামার সেক্টরে আমি টিকা থাকতে পারবো না। জি, 4 থেকে 4.5 লক্ষ টাকা মধ্যে বিক্রি করতে হবে। হবে। আচ্ছা, আর দাম চাইবো 10-15-20 হাজার টাকা, 30,000, কোনো ক্ষেত্রে 50,000 টাকা। দর্শক কিন্তু ক্লিয়ার করতে পারছে আপনার কথাই। আচ্ছা, যাই হোক, 4.5 চাওয়া, আপনারা দেখে শুনে দরদাম করে নিয়ে নেবেন। ইনশাআল্লাহ। এটাই এটাই ওকে। এবার একটু বড় সাইজের দেখি আরেকটু, জি ইনশাআল্লাহ। এই রোতেই মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর আর একটা গরু আমরা একটু ধরার চেষ্টা করছি, কিন্তু আসলে গরুগুলো ছটফট করে, দাঁড় করানো যায় না, সোজা করে মাথা বাঁকা করে ফেলে। আসলে একটু সুন্দর করে দেখাতে হলে বের করে দেখাতে হয়, তারপরে হয়তো আমরা পারছি না, চেষ্টা করছি আর কি। এই যে সামনে যে গরুটা আছে, তিরিং বিরিং করছে, জাতের দিক থেকে যদি বলেন একটু। আসলে এটার জাত ভাই আমি জানি না ভাই। আচ্ছা আচ্ছা, একটু ওজনের, অনেক হাইট হ্যাঁ এবং
যেহেতু চুটটা একটু কম, জি তো এটা কোনো একটা ক্রস ব্রিডের গরু হবে। জি জি। তো সে বয়স খুব কম, ওজনের কেমন কি ধারণা দেব? 750 কেজি। বয়স কম বলতে কয় দাঁত? 4 দাঁত, 4 দাঁত। নতুন 4 দাঁত। আচ্ছা, ঈদ পর্যন্ত 750। 750 প্লাস হইতে পারে ইনশাল্লাহ। 750 আমি চিন্তা করছি যে 750 হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এটা কেমন কি আপনি আশা করছেন দামের দিক থেকে? এটার আস্কিং প্রাইস 6 লক্ষ টাকা। 6 লাখ? জি। আচ্ছা, নাকি আর একটু কমিয়ে বলার কি সুযোগ আছে? হ্যাঁ, সুযোগ আছে। আচ্ছা, মানে আমি তো আস্কিং প্রাইস আর আমার যে বিক্রির প্রাইস, এখানে তো একটা গ্যাপ আছে। জি। তো সেটা আমি যদি আস্কিং করি হুম। 5,80,000 পর্যন্ত করতে পারবো। তারপরে কথা বলবে কাস্টমার, দামাদামি করে একটা জায়গায় বিক্রি করবো ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। 5,80,000। মাশাল্লাহ মাশাল্লাহ, কঠিন দেহের একটা গরু কিন্তু দেখছেন, ও কিন্তু একেবারে বাঘের মতো হুঙ্কার দিয়ে সেই শেডের ভেতর থেকে চলে এলো। এটার বৈশিষ্ট্য এবং জাত নিয়ে আপনি একটু কথা বলেন তো। ভাই, এই গরুটা হ্যাঁ। আমার খামারে 2 বছর হয়েছে। আচ্ছা ওকে আমি ছোট্ট হ্যাঁ। গরু কিনছিলাম 2 বছর আগে, 2 সিজন আগে। আচ্ছা তো এটা শাহিওয়ালের পার্সেন্টেজ আছে, হ্যাঁ সাথে ওর কিছু বৈশিষ্ট্য আছে। ওর হ্যাঁ। যে আপনার শিং, হ্যাঁ ওর খুর, চোখ সবকিছুই লাল, নাকটাও লাল। জি। একটা বিশেষত্ব আছে। জি। আর লালের মধ্যে একটা টকটকা লাল এর হ্যাঁ। মধ্যে। আর সবকিছু মিলে একটা বড় গরু হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা কি একটু আরসিসির ক্রস বলবো, যে আরসিসি শাহিওয়ালের ক্রস আমি এরকম? বলতে চাই না ভাই, এটা কাস্টমার বলবে, দর্শক বলবে। আচ্ছা আচ্ছা, ওজনের একটু ধারণা? ওজন আপনার 780 কেজির মতন। 780 কেজি? জি। এটা কি ঈদ পর্যন্ত? ঈদ পর্যন্ত এখন একটু কম আছে। হ্যাঁ। তো এই গরুটা কি কতটুকু গেইন করে হ্যাঁ। আমরা মাপ দেয়া, হ্যাঁ। এটা হিসাব কইরা হ্যাঁ আমরা এটাকে কাস্টমারকে জানাইতে চাই। এটা 780 কেজি হবে ইনশাল্লাহ। প্লাস মাইনাস কিছু তো হইতে পারে, জি। কিন্তু বেশি হইলে আমার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কম হইলে কাস্টমারের আর্গুমেন্ট আমি শুনবো। আচ্ছা ইনশাআল্লাহ। তো এটা ঈদ পর্যন্ত আপনাদের চাওয়া কেমন কি? এটা 6,80,000 টাকা চাও ভাই। 6,80,000? জি। আরেকবার একটু দ্বিতীয়বার বলা যায়? 6.5 লক্ষ। আচ্ছা, না দ্বিতীয়বার আমি বলছি, এরপরে বাকিটা ক্রেতার বলতে হবে। সবই যদি আমি বলি তাহলে সেটাও হয় না। তো 6.5। তো ভাই, এই গরুটা হ্যাঁ এক ভাই একাধিকবার আসছে, হ্যাঁ। দামও বলছে খুব কাছাকাছি। হ্যাঁ তো ও বলছে ফ্যামিলি নিয়ে আসবে। হ্যাঁ। তো ও আসলে মনে হয়ে যাবো। তো আচ্ছা। অনেকজনের নক দিছে আলহামদুলিল্লাহ। সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো যাক, এটা আমরা দেখালাম আমাদের প্রতিবেদনে 6,50,000। আপনারা দেখবেন, দেখে শুনে এটা দরদাম করে এটা আমার final চাওয়া করবেন। দাম। চাওয়া দাম। আমরা গরুগুলো দেখালাম, ভালো লাগলো, দরদামও হলো। সাধারণ মানুষ নিশ্চয়ই এসে দেখে শুনে একটা জায়গায় যাবে, কোরবানির গরু তো। তো ভাই, বিদায় নেই। ইনশাআল্লাহ। আপনি শেষ সময় যদি দর্শকদের উদ্দেশ্যে বা ক্রেতা ভাইদের উদ্দেশ্যে কিছু বলতে চান। ভাই, আসলে কুরবানি কোনো খামখেয়ালি না, এটা একটা বড় ইবাদত। জি তো প্রত্যেক কাস্টমারের উচিত যে একটা অথেন্টিক সোর্স থেকে তার কুরবানির পশুটা আসছে কিনা, জি ওইটা একটু যাচাই বাছাই করা। কারণ কুরবানির দিন পবিত্র পশুর রক্ত প্রবাহিত করা জি সবচেয়ে বড় নেক আমার। জি এই জন্যে আমি আমার গরুটা কি খাদ্য দ্বারা লালিত পালিত হয়েছে সেটা নিয়ে আসা। আর বিশেষ করে যেহেতু কুরবানি বড় আবাদত, জি এই আবাদত করার জন্য আরেকটা আবাদত করা দরকার। অন্তত প্রত্যেকে কুরবানির পশু কেনার আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলা যে আল্লাহ, আমাকে একটা ভালো গরু মিলাই দেন। বাহ, চমৎকার একটা মেসেজ কিন্তু পেয়ে গেলাম। দর্শক, এই মেসেজের মধ্য দিয়ে শেষ করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।